শান্ত একটি বাচ্চা না, এই যে শান্ত না ভাই, শান্ত না, বাইরে আসতে রেগে যায়। ও একটু ঘোরাফেরা করতে পছন্দ করে, দ্যাটস ওয়াই ওকে নিয়ে বের হওয়া। ওর নাম কি? ওর নাম লাড্ডু, ওর বয়স হচ্ছে 1 বছর 2 মাস। বাসায় আসলে ওর কেমন এই যে ওই তার রূপ দেখাই দিচ্ছে না, ও অনেক শান্ত। এখানে আসলে অনেক মানুষ, অনেক সাউন্ড আর অন্যান্য অনেক পেট দেখে ও আসলে একটু এম্বারাস ফিল করছে, দ্যাটস ওয়াই। বাট এমনিতে সে অনেক শান্ত, সে মা ভক্ত একটা ছেলে, মা যা বলে তাই শুনে, যা খেতে দেয় তাই খায়, ও অনেক ভদ্র। বাট এখানে এসে একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছে আর কি। আপনার নাকে দেখা যাচ্ছে একটু। হ্যাঁ, এই যে অনেক রেগে গেছে। ওর খাদ্যাভ্যাসটা একটু যদি বলতেন। খুবই সিম্পল, ভাত মাছ মিষ্টি কুমড়া। শান্ত একটি বাচ্চা না, এই যে শান্ত না ভাই, শান্ত না, বাইরে আসতে রেগে যায়। আজকে নবাব প্রথমবার বাসা থেকে বের হয়েছে 3.5 বছরে, তাও আমার ক্যাম্পাস আনতে পেরেছি ওকে। সো ইটস আ রিয়েলি গুড ফিলিং। আর একসাথে এতগুলো বিড়ালকে পাওয়াটা, দেখতে পারাটা আমার জন্য খুবই, অ্যাজ আ অ্যানিমাল লাভার, আমার জন্য খুবই বড় একটা ব্যাপার। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আশপাশে দেখে সব দেশি ব্রিডের বিড়ালই বেশি দেখছি। তো আমার যদি কোনো মেসেজ দেওয়ার থাকে, আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে বিড়াল না কিনে রেস্কিউ করুন আপনারা। ও কি ভয় পাচ্ছে নাকি? ওকে একটু আগে 2টা কুকুর মেলে তাড়া করেছে, সো ওইটা নিয়ে ও খুবই ভয়ে। আর প্রথমবার যেহেতু বাসা থেকে বের হচ্ছে, হি ইজ আ রিয়েলি ডসাইল, মানে ডোমেস্টিকেটেড ক্যাট। সো ও ইউজ টু না এত ক্রাউড নিয়ে। আপনি উদ্যোক্তার ডাকসু জি জি, আই এম রিয়েলি গ্রেটফুল। এবং ডাকসু অনেকগুলোই তারা পদক্ষেপ হাতে নিচ্ছে এবং সুন্দরভাবে সেগুলো তারা ফুলফিল করতে পারছে। আমার তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের আপকামিং দিনগুলোতে যাতে এরকম আরও আয়োজন করুক এবং ধীরে ধীরে তারা আমাদেরকে যে প্রমিসগুলো দিয়েছে সেগুলো যেন ফুলফিল করুক। খুবই ভালো লাগছে, আমাদের ক্যাম্পাসে তো এই প্রথম এরকম পেটদের নিয়ে কোনো আয়োজন দেখলাম। অনেক এক্সাইটেড, যদিও একটু ভয় পেয়েছে, সব বিড়ালগুলো ভয় পেয়ে আছে, বাট প্রথমবার এসে খুব ভালো লাগলো। আচ্ছা, ওর নাম কি? ওর নাম হলো নিমো, ওর 1 বছর বয়স। র্যাম শোতে কেন join? ও হলো ডোয়ার্ফ ক্যাট, তো ওর একটু সমস্যা আছে নিউরোলজিক্যাল, তাই ও হাঁটতে পারে না। আচ্ছা, ডাকসুর এই আয়োজন আসলে হ্যাঁ, অনেক এক্সাইটেড। আজকে গতকাল আমি পোস্টার দেখে খুবই খুশি হলাম যে পেটদের নিয়ে এরকম আয়োজন করা হলো। আচ্ছা, বিড়ালটা আপনার সাথে কত বছর যাবত? ওর 1 বছর বয়স, তো এই তো প্রায় 7 মাস হলো আমার সাথে আছে। ওকে রেস্কিউ করা হয়েছিল রাস্তা থেকে। আচ্ছা, ওর যদি খাদ্যাভ্যাস যদি একটু জানতে চাই, কিংবা কিভাবে ওর পরিচর্যা করা হয়? ওকে, ওর কিছু সমস্যা আছে তো তাই সফট ফুড খাওয়াতে হয়, মাছ খাওয়াই, মাঝে মাঝে ক্যাট ফুড, গোট মিল্কওয়ালা এগুলাই খাইছে, ড্রাই ফ্রুট খেতে পারে না। ওর সাথে যদি কোনো সুখর স্মৃতি যদি বর্ণনা করতে চান? আমাদের পরিবারের সবাই তো তার সাথে খুবই ইমোশনালি অ্যাটাচড হয়ে গেছে। এই প্রথম আমরা বিড়াল পালছি, কিন্তু বাসার সবাই তাকে খুব ভালোবাসে। দেখা যায় যে বাসায় কোনো গেস্ট আসলে আমাদের আগে তার খোঁজ নেয় যে নিমো কোথায়। আজকের এই আয়োজনের জন্য আসলে আমি অনেক দিন ধরে এক্সাইটেড ছিলাম এবং আমার বিড়ালটা কুমিল্লায় থাকে আর আমি থাকি হলে। তো আমি আমার বোনকে দিয়ে আমার বিড়ালটাকে আনালাম এবং আমার কালকে সেমিস্টার ফাইনাল, তাও এসেছি কারণ আমি অনেক এক্সাইটেড ছিলাম এই প্রোগ্রামটার জন্য যে কেমন হবে। আসলাম, কিন্তু আমার বিড়াল বেচারা একটু রেগে আছে, এত বিড়াল দেখেছে, ভ্যাকসিন খেয়েছে, সেজন্য একটু রেগে আছে। ওরাল অনেক ভালো লাগছে, সবার বিড়াল দেখছি, সবার পোষা প্রাণী, অনেক ভালো লাগছে। ওর নামটা যদি। ওর নাম হচ্ছে কিট্টি। আচ্ছা, র্যাম শোতে কি অংশগ্রহণ? হ্যাঁ, র্যাম শোতে অংশগ্রহণ করেছিলাম, গিয়েছি। কি মনে হচ্ছে? ওকে তখন একটা জামা পরিয়ে রেখেছিলাম, এখনও জামাটা খুলে ফেলেছি। ও আসলে একটু অ্যাংরি হয়ে আছে, ভ্যাকসিন খেয়েছে তো সেজন্য। দেখি অনেক সুন্দর সুন্দর বিড়াল আছে, অনেক বড় বড় বিড়াল আছে। আমার কিট্টি পারবে কিনা জানি না, তাও অ্যাটেন্ড করেছি। অ্যাটেন্ড করাই বড় কথা, সেটাই সৌন্দর্য। দ্যাটস ইট। আচ্ছা, ও আপনার সাথে কতদিন ধরে আছে? ও আমাদের সাথে প্রায় 6 মাস ধরে আছে। ওকে আমরা যখন ওর 3 মাস বয়স তখন এনেছিলাম, এখনও 9 মাস, 9.5 মাস বয়স। এই আচ্ছা, এত সুন্দর আয়োজনের জন্য ডাকসু কি কিছু? তা তো অবশ্যই ডাকসুকে অনেক বেশি কৃতজ্ঞ। ডাকসুতে এত সুন্দর সুন্দর আয়োজন করছে এবং আমি নিজেও হল সংসদ সদস্য মন্ত্রী হলে, তো আমি নিজেও আছি তাদের সাথে। সবাই একসাথে মিলে এত সুন্দর ক্যাম্পাস সবাইকে উপহার দিতে পারছি। আশা করি সামনের দিকে আরও সুন্দর হবে এবং সবার অনেক বেশি দোয়া এবং শুভকামনা দরকার এবং অনেক বেশি সাহায্য দরকার যেন ক্যাম্পাসকে অনেক সুন্দরভাবে আমরা সাজাতে পারি, সব প্রবলেম সলভ করতে পারি সেজন্য।